সম্পূর্ণ নিরামিষভাবে আলু পটলের রসা রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি টমেটো, জিরে, কাঁচা লঙ্কা, আদা পেস্ট করে নেব। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়ে তাতে তেল দিয়ে তাতে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে নিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালোভাবে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে এই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে নিয়ে তাতে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে তুলে নেব। পটলগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে নিয়েছি। মশলাটা একটু ফুটে ওঠার পরেই আমি এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর একটু কাসুরি মেথি দিয়ে নিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিলে তখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেব। আলু পটলটা দিয়ে আমি বেশ 4 থেকে 5 মিনিট মতন এভাবেই নাড়াচাড়া করেছি। খুব ভালোভাবে আলু পটলটা আমি মশলার সাথে এভাবেই নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। জলটা দিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে আমি এভাবেই ফুটতে দেব। খুব ভালোভাবে ফুটে এলে আমি এখানে লো ফ্লেমে দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব যে আমার আলু আর পটলগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আমার আলু আর পটল দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে ঘি আর গরম মশলা ছিটিয়ে দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের আজকে সম্পূর্ণ নিরামিষভাবে আলু পটলের রসা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।